বলছো কেন মা? এত কাঁচা বাঁশ দিয়ে তুমি কি করবে? কি করব সেটা একটু পরে দেখতে পারবি। এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। এই বলেই টুনি আবারও কাঁচা বাঁশ কাটতে শুরু করে। কিছুক্ষণ পর টুনি অনেকগুলো কাঁচা বাঁশ কেটে তার বাড়িতে নিয়ে আসে। মা, বলো না তুমি এই কাঁচা বাঁশগুলো দিয়ে কি করবে? আমার যে খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের ঘরটা অনেক ভাঙাচোরা রে মা, তাই এই কাঁচা বাঁশ দিয়ে ঘর বানাবো। দেখি সর, সামনে থেকে সরে যা। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। বলেই টুনি কাঁচা বাঁশ দিয়ে ঘর বানানোর কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাঁচা বাঁশ দিয়ে টুনির ঘর বানানো সম্পূর্ণ হয়ে যায়। ওয়াও, মা ঘরটা তো দারুণ সুন্দর হয়েছে। এত সুন্দর ঘরে আজ থেকে আমরা থাকবো, এটা ভাবতে আমার কেমন খুশি খুশি লাগছে। মা চলো চলো, ঘরের ভিতরে চলো। টুনি টুকি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে টুনির বানানো কাঁচা বাঁশের ঘরের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। ইগল দাদা, ওই ইগল দাদা, এভাবে জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছ তুমি? টুনির বাড়িতে যাচ্ছি রে। টুনি একটা কাঁচা বাঁশের ঘর বানিয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। কি কাঁচা বাঁশের ঘর? এ আবার সম্ভব? দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো দেখতে। আরে বাহ টুনি, এটা তুই কি বানিয়েছিস? দেখতে একদম হেব্বি লাগছে। টুনি, বলতেই হচ্ছে তোর দারুণ প্রতিভা। তোর ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। তুই সময় করে আমাকে এরকম একটা কাঁচা বাঁশের ঘর বানিয়ে দিস তো। ঠিক আছে ময়ূরী দিদি, বানিয়ে দিব। বুঝলে দাদা আর দিদিরা, এই পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা নতুন কিছু করার চেষ্টা করে। টুনি, তুই শুধু নতুন কিছু করার চেষ্টা করিসনি, একদম বানিয়ে দেখিয়েছিস। তোর প্রশংসা না করলেই নয়, এভাবেই এগিয়ে যা টুনি। সব পাখি টুনির অনেক প্রশংসা করতে থাকে। এদিকে কালু কাকার কোন প্রতিভা না ছাই, সবাই এমন ভাবে প্রশংসা করছে যেন টুনি রাজপ্রাসাদ বানিয়েছে। ঢং দেখলে বাঁচি না। আয় কালু আয়, চলো তো, চলো এখান থেকে। কণিকা আর কালু সেখান থেকে উড়ে বাড়িতে চলে আসে। বউ, যত যাই বলো, টুনির ঘরটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমাদের যদি এমন একটা ঘর থাকতো। ঘরটা আমারও ভালো লেগেছিল, কিন্তু সবাই এমন ভাবে টুনির প্রশংসা করছিল যে হিংসায় আমার গা জ্বলে যাচ্ছিল। বউ, আমরা তো টুনির মতো ঘর বানাতে পারবো না। তবে যদি ওর ঘরটা আমরা চুরি করি তাহলে কেমন হবে বলো তো? দারুণ হবে কালু, দারুণ হবে। তাহলে কাল যখন টুনি কাজে যাবে তখন আমরা ওর ঘর চুরি করব। যাও, এবার আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি কালু। এই বলে কণিকা কালুর জন্য খাবার আনতে চলে যায়। পরের দিন টুনি তার মেয়েকে নিয়ে কাজ করতে চলে গেলে কালু আর কণিকা বনের সকলের চোখ ফাঁকি দিয়ে টুনির কাঁচা বাঁশের ঘরটা চুরি করে নিয়ে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনি কাজ থেকে ফিরে এসে দেখে তার ঘর নেই। হে কি, আমার কাঁচা বাঁশের ঘর কোথায় গেল? আমি তো ঘর ঠিক করে রেখে গিয়েছিলাম। বনে তো কোনো বড় বাতাসও হয়নি যে ঘর উড়ে চলে যাবে। তাহলে কেউ কি চুরি করেছে? হ্যাঁ মা, আমার মন বলছে কেউ চুরি করেছে মনে হয়। টুকি মা, তুই এখানেই থাক, আমি ঘরটা খুঁজে আসি। এই বলে টুনি ঘর খুঁজতে বের হয়। টুনি এদিক ওদিক উড়ে উড়ে ঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি এক পর্যায়ে কালু আর কণিকার বাড়িতে চলে আসে আর কাঁচা বাঁশের ঘর দেখে বলে, ও, তার মানে কালু আর কণিকাই আমার ঘর চুরি করেছে। কালু দাদা, তুমি আমার ঘর চুরি করেছো কেন? দাও দাও বলছি, আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। এই ছোট টুনি, মুখ সামলে কথা বল। এই ঘর আমরা চুরি করিনি, এই ঘর আমি কিনে এনেছি পাশের বন থেকে। কালু দাদা, আমার নিজের হাতে বানানো ঘরের স্মৃতি আমি ভুলে যাইনি, বুঝলে? এটা আমারই ঘর, ফিরিয়ে দাও বলছি, আমার ঘর ফিরিয়ে দাও। টুনি, তুই কিন্তু প্রমাণ ছাড়া কথা বলছিস। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নয়তো আমি তোর নামে বনের গুরুজনদের কাছে নালিশ করব। নালিশ করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তুমি আমার ঘর চুরি করেছো, কিন্তু আমার প্রতিভা নয়। টুনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ, দেখলে কিভাবে টুনিকে তাড়ালাম?
এভাবে বেশ কিছু দিন কেটে যায়। কালু, এভাবে আর কতদিন? ঘর তো মিলেছে, কিন্তু খাবার তো মিলছে না। কোনো একটা বুদ্ধি করো না, যাতে ঘরের মতো খাবারও মিলে যায়। ভাবতে দাও বউ, আমাকে ভাবতে দাও। বলেই কালু পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। কিছুক্ষণ পর কণিকা বলে, কি গো, কিছু পেলে ভেবে? হ্যাঁ বউ, পেয়েছি। দারুণ একটা বুদ্ধি পেয়েছি। বলো বলো, কি বুদ্ধি পেয়েছো? শোনো তাহলে। কালু তার বুদ্ধির কথা কণিকাকে খুলে বলে। সব শুনে কণিকা বলে, বাহ, কেয়া বুদ্ধি হে! চলো, আজ থেকে বুদ্ধি কাজে লাগাবো। হ্যাঁ হ্যাঁ, চলো নদীর পাড়ে চলো। ওই দিক দিয়ে অনেক পাখি খাবার নিয়ে যায়। কালু আর কণিকা এই বলেই নদীর দিকে উড়তে থাকে। অন্যদিকে ময়ূরী একটা থলেতে করে কিছু খাবার নিয়ে বাড়ির দিকে উঠছিল। ঠিক তখনই কণিকা ময়ূরকে দেখে বলে, কালু, ওই দেখো, ময়ূরী থলি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি অভিনয়টা শুরু করো। কণিকার কথা শুনে কালু ডাল থেকে নিচে নেমে আসে। ওরে মারে, ওরে বাবারে, আমার চোখটা গেল রে গেল। কেউ সাহায্য করো, আমাকে দয়া করে কেউ সাহায্য করো। কেউ কে আছো সাহায্য করার মতো? আমাকে কেউ সাহায্য করো। কালু কাকের এমন অভিনয় মিশ্রিত আর্তনাদ শুনে ময়ূরী কালু কাকের কাছে আসে। একই কালু দাদা, তুমি এমন আর্তনাদ করছো কেন? কি হয়েছে তোমার? বোন, দেখ না, আমার চোখে কি যেন পড়েছে। চোখটা আমার কেমন যেন করছে। দেখি দেখি, চোখে কি আছে? এই বলেই ময়ূরী তার হাতের থলেটা রেখে কালুর চোখ দেখতে থাকে। ঠিক তখনই কণিকা চুপি চুপি এসে ময়ূরীর থলেটা নিয়ে চলে যায়। এদিকে ময়ূরী এসবের কিছুই বুঝতে পারে না। দাদা, তোমার চোখে তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। কিছুই তো বলেনি, তাহলে পাবি কি করে? কিছু কি বললে দাদা? না না, কিছু বলিনি বোন। তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। যা বোন, তুই যেখানে যেতে ধরেছিলি সেখানেই যা। আচ্ছা ঠিক আছে দাদা। এই বলে ময়ূরী পেছন ঘুরে থলেটা নিতে ধরে দেখে সেখানে তার থলে নেই। একই, আমার খাবারের থলে কোথায় গেল? থলেটা তো এখানেই ছিল, তাহলে কে নিল? দাদা, তুমি কি কাউকে দেখেছো আমার থলেটা নিতে? কই না তো বোন, আমি তো এখানে কাউকে আসতে দেখিনি। আর আমি তো কোনো থলেও দেখিনি। না, এখানে আমার থলে ছিল। কে চুরি করলো আমার থলে? এখন আমি আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো? বোন, আমি বাড়িতে যাই। আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুই থাক। এ কি দিদি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? ময়ূরী কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। দিদি, মন খারাপ করো না। আজ যে তোমার ক্ষতি করেছে সে একদিন না একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। চলো আমার সাথে, আমার ঘরে খাবার আছে, সেখান থেকে তোমাকে কিছু খাবার দিব। এই বলে টুনি ময়ূরীকে সাথে নিয়ে তার বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু কণিকা ময়ূরীর মতো বনের পাখিদের বোকা বানিয়ে খাবার, ফল, টাকা নিতে থাকে। একদিন কণিকা আর কালু তাদের ঘরে বলতে থাকে, গিন্নি, দিনকাল আমাদের ভালোই যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ গো হ্যাঁ, সেদিন যদি তুমি পাখিদের বোকা বানিয়ে খাবার ছিনিয়ে নেওয়ার বুদ্ধিটা না বের করতে, তাহলে আজ এই দিনটা দেখতেই পেতাম না। পাখিদের বোকা বানাতে যে কি মজা লাগে সেই মজা, এই মজা রাজপ্রাসাদেও নেই। যা বলেছো, হা 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 হা। কালু আর কণিকার সব কথা টুনি বাইরে থেকে শুনতে পায়। তার মানে এই সব কিছু এদেরই কাজ? না, আর দেরি নয়, আজকেই বনের সব পাখিদের সতর্ক করতে হবে, যাতে আর কেউ এদের ফাঁদে পা না দেয়। বলেই টুনি উড়ে চলে যায় আর বনের সবাইকে কালু আর কণিকার সমস্ত কথা খুলে বলে। টুনির কথা শুনে বনের পাখিরা সতর্ক হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বাঘ, বাঘ, কালু, বাঘ! ও মা গো, বাঘ চলে এসেছে। বাঘ, বাঁচাও বাঁচাও, আমাদের বাঘের হাত থেকে বাঁচাও। বাঘকে দেখে কালু কণিকা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে বনের পাখিরা ওদের চিৎকার শুনে বলতে থাকে, কেউ যাবে না, ওই শয়তানরা আবার আমাদের বোকা বানানোর জন্য চিৎকার করছে। চলো চলো, নিজেদের কাছে লেগে পড়ি আমরা।
এই শুনে সবাই সবার দিকে চলে যায়। এদিকে কালু কণিকার দিকে বাঘ গর্জন করে এগিয়ে যেতে থাকে, আর কণিকা আর কালু ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কালু, আমরা বনের পাখিদের বোকা বানিয়ে অনেক ভুল করেছি। ওদের যদি আগে বোকা না বানাতাম তাহলে আজ ওরা আমাদের সাহায্য করতে আসতো। ঠিকই বলেছো, আজ যদি এই বাঘের হাত থেকে বেঁচে ফিরি তাহলে আর কখনো কাউকে মিথ্যে বলে বোকা বানাবো না। সবাই এতদিন আমাদের মিথ্যেটা বিশ্বাস করে বোকা হয়েছে, কিন্তু আজ আমরা সত্যি বললেও কেউ বিশ্বাস করছে না, কেউ না। বেঁচে থাকলে আর কখনো মিথ্যে বলবো না, কখনো না।